আসসালামু আলাইকুম। ওয়েলদি ওয়েব ডিজাইনের CSS এর আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম হোসেন। তো এই ভিডিওতে আমি দেখাবো CSS টেক্সট। CSS টেক্সট প্রপার্টি কী কাজে আসে এবং কী এই টেক্সট প্রপার্টি দিয়ে করা যায় সেগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ওকে, তো এইখানে আমরা দেখি এক নজরে CSS টেক্সট প্রপার্টি সমূহ। ওকে, টেক্সটে কী করা যায় সেগুলো এই টেক্সট প্রপার্টির ভিতরে সবগুলো দেখতে পারবেন। টেক্সট মানে হচ্ছে একটি লেখা কী পরিবর্তন বা কী স্টাইল ডিজাইন করা যাবে। ওকে, তো এইখানে প্রথমত রয়েছে কালার, এরপর ডাইরেকশন, লেটার স্পেসিং, লাইন হাইট, এরপর রয়েছে টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ইন্ডেক্স, টেক্সট শ্যাডো, টেক্সট ট্রান্সফার, এরপর আপনার ইউনিকোড, BIDI ডাইরেকশন, এরপর ভার্টিক্যাল অ্যালাইন, হোয়াইট স্পেস, এরপর ওয়ার্ড স্পেসিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথমত দেখব কালার প্রপার্টি। ওকে, তো এইখানে দেখেন টেক্সটকে বিভিন্ন কালার করার জন্য কালার প্রপার্টি ব্যবহার করা হয়। টেক্সট মানে হচ্ছে লেখা। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো বিভিন্ন কালার করার জন্য আপনি এই কালার প্রপার্টিটা ইউজ করবেন। ওকে, নিচের যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে কালার সেট করা যায়। আপনি তিনটা ওয়েতে কালার সেট করতে পারবেন। একটা হচ্ছে নাম ব্যবহার করে, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু বা এই কোডগুলো ব্যবহার করে, এরপর আরেকটা হচ্ছে RGB কালার ব্যবহার করে। ওকে, তো আমরা দেখে আসি এই কালার প্রপার্টিটা কিভাবে কাজ করে। এটা আমরা এখন কোডে কনভার্ট করব, মানে আমরা সরাসরি এখন কোড করে দেখব। ওকে, তো চলেন আমরা কোড এডিটরে চলে যাই। ওকে, তো এখানে আমার কিছু টেক্সট রয়েছে, সেগুলো আপাতত আমি ডিলিট করে দিই। ওকে, এবং এইখানে আমাদের কিছু CSS রয়েছে যেগুলো আমরা আগের ভিডিওতে করেছিলাম, এগুলো কেটে দিচ্ছি। ওকে, আমাদের সব কিছু কমপ্লিট। এটা একটু সেভ করে নিই, দেন ডান। এরপর এখানে আমরা একটা HTML ট্যাগ নিয়ে নিচ্ছি h1, যেটার ভিতরে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এইখানে আমরা যে কালার প্রপার্টিটা CSS সেটা আমরা এক্সটার্নালি ইউজ করব। CSS ফাইলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের CSS ফাইল কানেকশন করা রয়েছে। ওকে, তো CSS ফাইলে ঢুকলাম, এইখানে আমরা h1কে ধরতেছি, দেন কার্লি ব্রেসেস ব্র্যাকেট দিলাম, এরপর এইখানে আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। এরপর এইখানে আমরা কালার প্রপার্টিটা ইউজ করব। কালার এইখানে আমরা দিচ্ছি ধরেন রেড কালার। ওকে, দেন সেভ করব, দেন আমরা ইন্ডেক্স ফাইলে যাব, দেন রান। তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু রেড হয়ে গিয়েছে। নর্মালি আমাদের টেক্সটের কালার ব্ল্যাক থাকে। আমরা CSSটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইখান থেকে একটু ডিফারেন্ট করে দিলাম, এটা আমাদের কাজ করবে না। ওকে, তো এখানে দেখেন আমাদের কালারটা কালো কালার রয়েছে। ওকে, তো এইখানে আমরা রেড কালার দিতেছি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের নেম ব্যবহার করে। এরপর আপনি ধরেন এইখানে করতে পারবেন। আচ্ছা, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমাদের প্রত্যেকটা কালার দিতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ওকে, তো এইখানে দেখেন আমরা সেভ করি, দেন আমরা ব্রাউজার রান করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক হয়ে গেছে এবং লেখাটাও ব্ল্যাক, যার কারণে লেখা দেখা যাচ্ছে না। তো এইখানে আমরা ব্ল্যাকের জায়গায় কি করব, কালার প্রপার্টিটা ইউজ করব। ওকে, তো কালার প্রপার্টিতে আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, হোয়াইট দিয়ে দিলাম, সেভ করলাম, দেন আমরা রান করব। তো দেখেন আমাদের টেক্সটটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। ওকে, তো এইখানে আমরা একটা দেখলাম নেম প্রপার্টি ইউজ করে। এইখানে দেখতে পাচ্ছেন আমরা নাম নেম কালারের নাম ব্যবহার করে করতে পারি, যেমন গ্রিন। ওকে, এরপর রয়েছে হেক্সাডেসিমাল ভ্যালু। তো এটা কিভাবে করে দেখেন,
হেক্সাডেসিমাল, প্রথমত হেক্সাডেসিমালের কোড কালার নেওয়ার জন্য আপনাকে প্রথমত হ্যাশ ইউজ করতে হবে, দেন আপনাকে কালারের কোডটা দিতে হবে। তো আমাদের হোয়াইটের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে আপনার 3টা F অথবা আপনি 6টা F দিলেও কাজ করবে। তো এখন আমরা এটাকে সেভ করেছি অ্যান্ড এখন আমরা রান করব। তো দেখেন আমাদের কিন্তু হোয়াইট চলে আসছে। আমরা এইখানে যে ইয়াটা দিচ্ছি কোডটা দেখেন FFF, এটাও যেই কাজ করতেছে। এবং আমরা যদি শুধু হোয়াইট লিখি আমাদের একই কাজ করবে। সেভ করলাম, দেন আমরা এটাকে রান করব। তো দেখেন আমাদের কিন্তু একই কাজ করতেছে। ওকে, তো এরপর রয়েছে দেখেন RGBA ভ্যালু। এটা হচ্ছে আপনার মেবি RGBA এইভাবে দিতে হয়। দেখেন RGBA, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এরপর আপনাকে এইখানে দিতে হবে 255,255,255। ওকে, সেভ, দেন এটাকে রান করব। তো দেখেন আমাদের কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, কারণ এটা হচ্ছে আমাদের RGBA ভ্যালু 255, 255, 255, এটা হচ্ছে হোয়াইট কালার। আর আপনি যদি হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করেন সেটা হচ্ছে আপনার হ্যাশ 3টা F, এবং আপনি যদি কালারের নাম ইউজ করেন হোয়াইট, সেটাও হবে, একই কাজ করবে। আশা করি আপনারা কালারের যে ব্যবহার এটা বুঝতে পেরেছেন। ওকে, তো এই ভিডিও পর্যন্তই রাখতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।